আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু আলু কেটে নিয়েছি। এগুলো আমি আগের রাত্রে কেটে নিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে দেখাবো যে কীভাবে আলু দিয়ে আলুর চিপস তৈরি করা হয়। এই আলুগুলো আমি আগের রাত্রে কেটে রেখেছিলাম। এখন এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। এভাবে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু করে দেখালাম। এভাবে গোল গোল করে কাটবে। দেখতে পাচ্ছ কীভাবে গোল গোল করে কেটে রেখেছি। হ্যাঁ, এখানে অনেক মাছি দেখা যাচ্ছে। আলু আলু কাটা হচ্ছে, তাই এখানে অনেক মাছি এসেছে। এখন এই আলু কাটাগুলো এই যেভাবে বালতির ভিতরে ভেজাচ্ছি। দেখো এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি। সবভাবে গোল গোল করে কেটেছি। আগে আমি আলুগুলো ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই পানি থেকে আলুগুলো উঠিয়ে এভাবে আরেকটা পাত্রে রেখে তারপর গোল গোল করে পিস করে এভাবে আবার পানিতে ভিজিয়ে রেখেছি। কারণ আলুতে প্রচুর পরিমাণে কোষ থাকে, তাই আলুগুলো পানিতে ভিজিয়ে রাখতে হয়। এই যে কোষ হচ্ছে, যে ফেনা ফেনা দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে আলুর কোষ। এই জন্য আলু পানিতে ভিজিয়ে রাখতে হয় এবং ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আপাতত আমি আলুগুলো কেটে নিচ্ছি, তারপর একটা দেখাবো। চিপ বানাই না ইসরা দিছি মোবাইল চিপ বানাই কইরা সিদ্ধ কইরা আলু চিপ আমার ঘরে হিসা করে আমার কিছু কারা ভিডিও করবে আমার দৌড় নাট লগে না দেখ, তোমার ভিডিও করতেছি, খালি কারা ঢুক। তোমরা দেখতে পেলে যে মাটির চুলা কি সুন্দর করে আলু চিপসগুলো সিদ্ধ করা হচ্ছে, আমার মা করছে। আমরা আলু ভর্তা করার জন্য আলুগুলো যেভাবে সিদ্ধ করি, এটা তার চাইতে একটু কম করতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা যখন রোদে শুকাতে যাবে হাতে নাড়াচাড়া ভেঙে যাবে। আলু সিদ্ধ করার জন্য আমরা আলু যেভাবে সিদ্ধ করি তার চাইতে একটু কম সিদ্ধ করতে হবে, তাহলে ভাঙবে না। সিদ্ধ করার পর ঝুড়িতে বা যে কোনো কিছুতে ভালো করে আলুগুলো ঝরা দিতে হবে, যাতে পানি ঝরে যায়, একটু পানিও যেন না থাকে। 15 থেকে 20 মিনিটের মতো ঝরা দেওয়ার পর আলুগুলো এভাবে যে কোনো একটা চট বিছিয়ে বা ছাদে কাপড় বা চট বিছিয়ে তোমরা আলুগুলো রোদ দিতে পারো। এই যে দেখো কি সুন্দর করে আমরা একটা চট বিছিয়ে ফাঁকা ফাঁকা করে আলুগুলো সব রোদে দিয়েছি। অনেকটা শুকানোর পর সম্ভব হলে এগুলো উল্টিয়ে দিলে ভালো হয়, তাহলে দুনো পার্ট ভালো করে রোদে শুকাবে। যদি রোদ করা হয় তাহলে এক রোদেই শুকিয়ে যায়। চেষ্টা করবে যেদিন রোদ বেশি থাকে, রোদ করা হয়, সেদিনই আলু চিপস দেওয়ার। আর যদি রোদ কম থাকে তাহলে 2-3 রোদ লাগে। এগুলো সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে তখন একদম মচমচে হয়ে যাবে। মুখে দিয়ে একটু চিবিয়ে দেখলে ভালো হয়, একদম কড়কড়া হবে। তারপর একটি শুকনো পাত্রে, টিন বা জারে এগুলো রিজার্ভ করতে পারবে। রিজার্ভ করে রাখলে একবার চিপ দিলে 1 বছর কি 1 বছরের অধিকও খাওয়া যায়। তবে মাঝে মাঝে 2-3 মাস পর পর একটু রোদে দিলে ভালো হয়, নয়তো ছাতকোড়া পড়ে যেতে পারে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর করে আমার মা রোদে দিয়েছে। এগুলো এখনো উল্টানো হয়নি, আর একটু শুকানোর পর এগুলো আবার সবগুলো একসাথে জড়া করে তারপর আবার উল্টিয়ে দেওয়া হবে। এগুলো সম্পূর্ণ শুকিয়ে গেলে বড় কিছু একটা পাত্রে, শুকনো একটি পাত্রে বা জারে বা কৌটোতে সংগ্রহণ করতে হবে। তারপর তেলে ভেজে খাওয়া যাবে। টাকা নষ্ট করে আর কিনে খেতে হবে না। এভাবে যদি তোমরা আলুর চিপস করে বাসায় করে নাও, তাহলে যখন ইচ্ছে তখনই তেলে ভেজে খেতে পারবে। আমরা অনেক সময় বাসে দেখি এই আলুর চিপস বিক্রি করে 10 টাকা প্যাকেট, 20 টাকা প্যাকেট। এভাবে যদি করে নাও তাহলে আর কিনে খেতে হবে না, যখন ইচ্ছে তখনই খেতে পারবে। আর এভাবে করলে খুব কম খরচে এই চিপস তোমরা তৈরি করতে পারবে। আর আমরা যারা বিক্রমপুরে বাস করি, মানে মুন্সিগঞ্জে যারা আছি, তাদের তো আর আলুর সিজন, মানে এখন আলুর সিজন চলতেছে, এখন আর আলু অনেকেরই কিনতে হয় না, ঘরেই থাকে। কারণ বেশিরভাগ মানুষই আলু চাষ করে। তাদের জন্য এই চিপসটা খুব কম খরচে সহজেই তৈরি করা যায়।